তাই আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে তার বান্দা হিসাবে আমাদেরকে বানিয়েছে। এবং সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া হচ্ছে যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটা হচ্ছে সবচাইতে বড় ইহসান। এর চাইতে বড় ইহসান আর কি হতে পারে? আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে পশু পাখি বানাতে পারতেন, তরুলতা বানাতে পারতেন, অথবা অন্যান্য বিধর্মীদের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন, এজন্য আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। তাই আল্লাহ তাআলা আমাদের উপর এত দয়া করলেন, এত মায়া করলেন, এরপরও আমরা আল্লাহর জিকির থেকে গাফিল, এরপরও আমরা আল্লাহ থেকে গাফিল, নামাজ থেকে গাফিল। আল্লাহ যে এত মায়া করতেছেন, এত দয়া করতেছে, এখন মৃত্যুর পর আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিব? আল্লাহ যদি আমাদেরকে বলে, বান্দা তোমাকে আমি এত ইহসান করেছি, এরপরও তুমি কিভাবে আমাকে ভুলে থাকলে, এরপরেও কিভাবে তুমি আমাকে ভুলে রইলে, এই কথা যদি জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা, জবাব দেওয়ার কোনো উপায় আছে আমাদের? কোনো উপায় নেই। তাই আসেন, আল্লাহর দিকে আসেন, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করেন। আল্লাহ তাআলা বলেন, মাল্লাম ইয়াসআল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ হন। অথচ আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, কোন ব্যক্তি যদি ধন সম্পদের মালিক হয়ে যায়, আপনি যদি গরিব থাকেন, দেখবেন আপনি ওই ব্যক্তির কাছে সাহায্যের জন্য একবার যাবেন, দুবার যাবেন, 3 নাম্বার বার কিন্তু ওই ব্যক্তি আপনাকে তাড়িয়ে দিবে। এটাই বাস্তব। ওই ব্যক্তির ধন সম্পদ হয়েছে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছে, আপনি তার কাছে সাহায্য চাইতেছেন একবার, দুবার, 3 বার, 3 বারের সময় আপনাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আর বর্তমানে ধনীরা তো আল্লাহর রহমতে পারলে বাড়ির মধ্যে তারা 6-7টা গ্রিল লাগাবে, বাড়ির মধ্যে তারা 2-3টা গেট লাগাবে, যাতে কোনো ভিক্ষুক তাদের বাড়িতে না ঢুকতে পারে, যাতে তাদেরকে কোনো ডিস্টার্ব না করতে পারে। বর্তমানের ধনীরা এমন, তবে সবাই নয়। কি জানি তাকে ভিক্ষুককে 10টা টাকা দিয়ে দিতে হয়, 50 টাকা দিয়ে দিতে হয়, অথবা 1 মুঠ চাল দিয়ে দিতে হয়। তাই দেখবেন অনেক সময় ধনীদের গেট লাগানো থাকে, যাতে কোনো ভিক্ষুক না ঢুকতে পারে, তাদেরকে ডিস্টার্ব না করতে পারে, বাহিরে আগত কোনো মানুষ না ঢুকতে পারে। অথচ দেখেন, আপনি এই ধনীর কাছে 2 বার যাওয়ার পর ওই ধনী আপনাকে 3 নাম্বার বার তাড়িয়ে দিয়ে দেয়। কিন্তু আপনি দেখেন আপনি কতই না ভুল করতেছে, এত এত ভুল করার পর আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতেছেন, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিতেছে। এরপর রাসূল কি বলতেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে চায় না, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা